ওয়েলকাম টু দিস ভিডিও। আবারও আপনাদেরকে স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। তো আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমানে যে সমস্ত লোকেরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় ছিলেন তারা নতুন সরকার আসার সাথে সাথে প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু ইতিমধ্যে আপনাদের প্রাপ্য টাকা পাচ্ছেন না। তো কিছুদিন আগেই একটি নোটিফিকেশন জারি করে জানানো হয়েছে যে সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা প্রত্যেক চাষিকে আবার নতুন করে রিভেরিফিকেশন করতে হবে। তো রিভেরিফিকেশন করার প্রসেস প্রায় চলছে। আপনাদের গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লক অফিসে অলরেডি আপনাদের আবেদন ফর্ম বা রিভেরিফিকেশন ফর্ম জমা নিচ্ছে। তো আপনারা যখন সেই কৃষক বন্ধু প্রকল্পের রিভেরিফিকেশন ফর্ম ফিল আপ করতে যাবেন তখন ওপরের দিকে একটি অপশন রয়েছে কেবি আইডি বলে, অর্থাৎ কৃষক বন্ধু আইডি, যেখানে আপনার কৃষক বন্ধু আইডিটি বসাতে হবে। কিন্তু এখন প্রশ্ন হলো এই কৃষক বন্ধু আইডিটি আমরা কোথায় পাবো? তো কিছুদিন আগে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যখন আপনারা দেখছিলেন তখন সেই আইডিটি কিছুটা হলেও ব্লার করে দেওয়া ছিল। তো এখন ওয়েবসাইট ঠিক করে দেওয়া হয়েছে। তো চলুন আপনারা কিভাবে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের কৃষক বন্ধু আইডিটি বের করবেন তা দেখাচ্ছি। তো আপনারা প্রথমেই আপনাদের হাতে থাকা স্মার্টফোন অথবা আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপের স্ক্রিনে চলে আসবেন। তারপরে গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর লিখে সার্চ করবেন কৃষক বন্ধু। কৃষক বন্ধু লিখে সার্চ করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস খুলে যাবে। তো প্রথম দিকেই দেখতে পাবেন কৃষক বন্ধু বলে একটি ওয়েবসাইট। সেই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ওয়েবসাইটটিতে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে যেখানে অনেকগুলো অপশন আপনাদের সামনে দেখা যাবে। তো 2 নম্বর অপশনে দেখবেন লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য। আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি তাই ইন্টারফেসটা আপনাদেরকে অন্যরকম হতে পারে। আপনি ফোন থেকে দেখলেও সেম এরকমই অপশন দেখাবে, শুধু একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন তাহলেই অপশনটি আপনি দেখতে পাবেন। তো 2 নম্বর অপশনে থাকবে নথিভুক্ত কৃষকের তথ্য, ওইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে যেখানে সিলেক্ট অপশন বলে একটি অপশন আছে, সেখানে ড্রপ ডাউন অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশন খুলে যাবে, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেভিডি আইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এগুলো দিয়ে আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত তথ্য দেখতে পারবেন। তো আপনার প্রয়োজন মতো অর্থাৎ আপনার সুবিধা মতো যে কোনো একটি অপশন সিলেক্ট করে নেবেন যেটি আপনার কাছে রয়েছে এবং সেটি দিয়ে সিলেক্ট করে আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত তথ্য দেখতে পাবেন। তো আমি এখানে আমার নিজের মতো করে সিলেক্ট করে নিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কেবি আইডি সিলেক্ট করে কেবি আইডিটি দিয়ে দিয়েছি। তো আপনারাও আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি অপশন বেছে নিয়ে সেই আইডি নম্বরটি দিয়ে দিবেন। তারপর নিচের দিকে আই অ্যাম নট এ রোবট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অপশনটি ঠিক হয়ে যাবে, বা অনেক সময় আপনাদেরকে কিছু ইন্টারফেস দেখা যেতে পারে যেখানে অনেক কিছু সিলেক্ট করতে হতে পারে। তো যদি দেখায় তো আপনারা সঠিক মতো সিলেক্ট করে নেবেন, তারপরে অটোমেটিক্যালি সাবমিট করার সাথে সাথে গ্রিন টিক চলে আসবে। তারপরে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আপনাদের সমস্ত ডিটেলস খুলে যাবে যেখানে আপনি দেখতে পাবেন কেবি আইডি, তারপরে আপনার আধার নাম্বার, তারপরে ফার্মার নেম, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক, তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত এবং আরও অন্যান্য কিছু। তো এখানে প্রথম অপশনটি থেকে আপনি আপনার কেবি আইডিটি পেয়ে যাবেন, যেটি আপনার সেই কৃষক বন্ধু প্রকল্পের রিভেরিফিকেশন ফর্মে আপনাকে বসাতে হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটিকে ফলো করে দেবেন এবং পাশে থাকবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।